Hello everyone, welcome to my YouTube channel and my Facebook page. Today I'm gonna discuss about auxiliary verbs. What are the auxiliary verbs in our English grammar and how to use these auxiliary verbs and where to use. This is the main fact, and the students who are passing academic examination cannot use auxiliary verbs properly, and those who are going to sit for job exam cannot use auxiliary verbs properly. So today's video lesson is all about using auxiliary verbs, and this video lesson is very much important for all types of students, and you must watch this video lesson from the beginning till the end. I hope you will get the idea. So এখানে আমরা জানি auxiliary verb গুলো হচ্ছে এখানে এগুলো গ্রুপ রয়েছে। am, is, are, was, are এই পাঁচজন হচ্ছে এক গ্রুপের, মানে এক বাবার সন্তান, কিন্তু ভিন্ন ভিন্ন সময় জন্মগ্রহণ করেছে। am, is, are হচ্ছে বর্তমান সময়ে জন্মগ্রহণ করেছে, was, are হচ্ছে অতীতে জন্মগ্রহণ করেছে। অতীতে কোনো কথা বললে আমরা সেখানে am, is, are, was, are ব্যবহার করব, বর্তমানে কথা বললে am, is, are। এখন এখানে আমরা যদি ব্যবহার করি যেমন I এর জন্য সবসময় হচ্ছে am ফিক্সড। এবার হচ্ছে যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার কোনো কিছুর কথা বলি, থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারগুলো হচ্ছে আমরা জানি হি, সি, ইট, তারপর হচ্ছে যে কোনো একটি নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে বসবে ইজ। এবার হচ্ছে সেকেন্ড পারসন হচ্ছে ইউ ও প্লুরাল, যদি কোনো কিছু প্লুরাল হয় সেখানে আমাদেরকে ব্যবহার করতে হবে আর। তো এগুলো সবই হচ্ছে বর্তমান সময়ের কোনো কথা যদি আমরা বলি, বর্তমান সময়ে কোনো কিছু বলতে চাই, তো এটা হচ্ছে সাধারণত বর্তমান সময়ের কোনো অবস্থা বোঝাতে, কোনো ব্যক্তির একটা অবস্থা, কোনো ব্যক্তির সম্পর্কে যদি আমরা কিছু বলি বা কোনো স্থান সম্পর্কে, যেমন আই অ্যাম স্টুডেন্ট, আই অ্যাম টিচার, আই অ্যাম জব সিকার, আই অ্যাম আর ফাদার, আই অ্যাম আ মাদার, এই জাতীয় কথা যখন বলবো দ্যাট মিনস কোনো ব্যক্তির সম্পর্কে, এবং সেই ব্যক্তি যদি হয় ফার্স্ট পারসন, তখন সেখানে আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলারের সময় সবসময় এটা ফিক্সড আই এর পরে অ্যাম। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে যদি থার্ড পারসন কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো বস্তু সম্পর্কে, স্থান সম্পর্কে আমরা বর্ণনা করতে চাই, সেখানে আমাদেরকে ব্যবহার করতে হবে বর্তমানে ইজ। যেমন ইটস আ হোয়াইট বোর্ড, দিস ইজ বাংলাদেশ, অথবা ইট ইজ আওয়ার মাদারল্যান্ড। এই যে সিঙ্গুলার যদি আমরা কোনো কিছু বলি থার্ড পারসন সিঙ্গুলার, সেখানে আমরা ইজ ব্যবহার করব। সেকেন্ড পারসন ইউ আর স্টুডেন্ট, ইউ আর ওয়ার্কিং, ইউ আর টিচার, ইউ আর প্রেসিডেন্ট, ইউ আর দ্য প্রাইম মিনিস্টার। এই সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করবো। আর প্লুরালের ক্ষেত্রে দে আর বয়েজ, দে আর গার্লস, দে আর টিচার্স, দে আর প্যারেন্টস, দে আর ওয়ার্কিং, দে আর ফার্মার্স। এই যে প্লুরালের ক্ষেত্রে বার্ডস আর ফ্লাইং, বার্ডস আর ভেরি নাইস, রোজেস আর নাইস ফ্লাওয়ার, যে রোজেস আর নাইস ফ্লাওয়ার্স, যে গোলাপগুলো খুব সুন্দর ফুল। যখনই আমরা প্লুরাল কোনো কিছু বর্তমানের কথা বলবো, বর্ণনা করব অবস্থান অথবা কোনো কিছু সম্পর্কে, সেক্ষেত্রে আমরা এই সিঙ্গুলারের সময় ইউজ করব হচ্ছে ইজ, আর প্লুরালের সময় ইউজ করব আর। এখন অতীতে যখন সে জন্মগ্রহণ করেছে, সেই জন্য অতীতে আই অর এনি সিঙ্গুলার এর ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়াজ। আর প্লুরাল ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়ার। এটা হচ্ছে পাস্ট ইনসিডেন্ট আর এনিথিং অ্যাবাউট পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদেরকে প্রেজেন্টের যেমন আমরা উই উইল ইউজ in present we will use am, is, are, in past we will use was, were। তো was, were সিঙ্গুলার ক্ষেত্রে was, প্লুরাল ক্ষেত্রে were। যেমন he was my friend, he was my classmate, that means he is third person singular। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে was, প্লুরালের ক্ষেত্রে they were in class 10, they were the students of this school। so after plural subject আমাদেরকে ব্যবহার করতে হবে we use were। দেন হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা হচ্ছে এক গ্রুপের। হ্যাভ, হ্যাজ এরা আবার এই একই গ্রুপের, মানে একই ফাদার, চিলড্রেন অফ সেম ফাদার বাট ইন ডিফারেন্ট টেন্স। হ্যাভ, হ্যাজ
প্রেজেন্ট টেন্স, হ্যাড হচ্ছে পাস্ট টেন্স। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট, হ্যাড হচ্ছে পাস্ট। তাহলে আমাদেরকে যে আই অর প্লুরালের ক্ষেত্রে হ্যাভ, আই অথবা প্লুরালের ক্ষেত্রে হ্যাভ, আর সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ। ইফ কোনো কিছু যদি আমরা বর্তমানে কথা বলি, বর্তমান, দ্যাট মিনস প্রেজেন্টের কোনো কিছুর যদি আমরা মালিকানা বুঝিয়ে থাকি, দ্যাট মিনস কোনো কিছুর মালিকানা, ওনারশিপ, I have a marker, that means this marker belongs to me and I am the owner of this marker. তো ওনারশিপ বোঝাতে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব, বর্তমানের ওনারশিপ বোঝাতে হ্যাভ হ্যাজ ব্যবহার করব। যদি আমরা প্লুরাল কোনো কিছু বলি সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব বর্তমানের, আর যদি বর্তমানে সিঙ্গুলার কোনো কিছু বলি তাহলে আমরা হ্যাজ ব্যবহার করব। হ্যাড অনলি ফর পাস্ট, হ্যাড হচ্ছে পাস্ট। যেহেতু কোনো বাবার যদি একটি সন্তান থাকে তাহলে সেই বাবার কোনো সম্পত্তি যদি থাকে সেই সম্পত্তি ভাগ করার কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে হচ্ছে সে একই সন্তান একাই সবকিছু ভোগ করবে। সুতরাং এই হ্যাড ইজ অনলি দ্য সান অফ দ্য প্যারেন্টস। সো এখানে আর কোনো হি হ্যাজ নো পার্টনারশিপ। সো এই যেহেতু তার কোনো পার্টনার নেই সেই ক্ষেত্রে আমাদেরকে এভরি পার্সন, এভরি সাবজেক্ট, এভরি নাম্বার উই ক্যান ইউজ হ্যাড। হি হ্যাড a marker, they had a marker, she had a marker, but she has a marker and they have a marker or markers, যেটা আমরা বলি। এই জন্য অতীতের হ্যাডের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। ডু, ডাজ, ডিড, these are also the children of same parents but in different times. ডু ডাজ হচ্ছে ডু and ডাজ, ডু অ্যান্ড ডাজ এটা হচ্ছে বর্তমান, প্রেজেন্টের যদি কোনো কিছু আমরা বলি সেক্ষেত্রে আমাদেরকে ডু আর ডাজ। অ্যান্ড পাস্টের ক্ষেত্রে হচ্ছে ডিড। তো সেক্ষেত্রে ডু ডাজ ডিড ইজ অ্যাকশন ভার্ব, এটা দিয়ে কোনো কিছু করা বোঝায়। আই ডু দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, দে ডিড দ্য ওয়ার্ক। দ্যাট মিনস ইন পাস্ট টেন্স উইল ইউজ ডিড। পাস্ট টেন্সে কোনো কিছু করা বোঝালে আমরা ডিড ব্যবহার করব, আর বর্তমানের যদি কোনো কিছু করা বোঝায়, কাজ করা বোঝায়, সেক্ষেত্রে আমরা ডু আর ডাজ ব্যবহার করব। ডু অ্যান্ড ডাজ হচ্ছে কার জন্য? ডাজ ফর সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য, থার্ড পারসন সিঙ্গুলার। যেমন হি does the work, he does the sum, he does his homework. That means does is only for third person singular, like he, she, it, or any singular noun. And do হচ্ছে do is for plural and first person and second person. do হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্লুরাল নাম্বারের জন্য। ডু হচ্ছে ফার্স্ট পারসন, ডু ইজ ফর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড প্লুরাল সাবজেক্ট। যেমন আই ডু দ্য ওয়ার্ক, ইউ ডু দ্য ওয়ার্ক, দে ডু দ্য ওয়ার্ক। দ্যাট মিনস আই ইজ ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, আর দে হচ্ছে প্লুরাল নাম্বার। উই ডু দ্য ওয়ার্ক। সো এই সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে হচ্ছে এই যে কয়েকটি ভার্ব রয়েছে এই ভার্বগুলোর ক্ষেত্রে একটু ভিন্ন ভিন্ন হয়, বাট ইন কেস অফ মোডালজিক্যালি ভার্বের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। মোডালজিক্যালি ভার্বগুলোর ক্ষেত্রে আমরা যে কোনোটাই ব্যবহার করতে পারি, বাট ইন কেস অফ সেমি মোডালজিক্যালি ভার্বের ক্ষেত্রে আবার আমাদেরকে এই যে নাম্বার পার্সন এগুলো খেয়াল করতে হবে সেমি মোডালজিক্যালি ভার্বের ক্ষেত্রে। বাট এই যে মোডালজিক্যালি ভার্ব যেগুলো রয়েছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড, ডিয়ার, এগুলোর ক্ষেত্রে কোনো আমাদের নাম্বার পার্সন দেখার প্রয়োজন নেই। উই ক্যান ইউজ ক্যান আফটার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন or থার্ড পার্সন। উই ক্যান ইউজ শ্যাল
in modern English, the use of shall is very rare. I shall go to school. I shall go home. But only shall is for I. But this is very rare in modern English. আধুনিক ইংরেজিতে shall এর ব্যবহারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সেক্ষেত্রে উইল এর ব্যবহারটাই বেশি হচ্ছে। তো এখন এই যে অ্যামিজার ওয়াজার রয়েছে সেগুলো আমরা কখন ব্যবহার করব, হ্যাভ হ্যাজ হ্যাড কখন ব্যবহার করব, ডু ডাজ ডিড কখন ব্যবহার করব, এটাই হচ্ছে মূল বিষয়। কারণ হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষাতে এবং স্পোকেন ইংলিশ অথবা IELTS এক্সামের ক্ষেত্রে এগুলো দিয়ে বেশি ঝামেলা লাগানো হয় এবং এগুলোই কিন্তু বেশি ব্যবহার করা হয়, এগুলো দিয়ে বেশি কোশ্চেন থাকে। বাট এই যে মোডাল অক্সিলারিগুলোর ক্ষেত্রে খুব একটা ঝামেলা থাকে না, কারণ মোডাল অক্সিলারি হচ্ছে একেবারে এটাকে বলা হচ্ছে আলুর মতো। মোডাল অক্সিলারি ভার্বস আর লাইক পটেটোস। উই ক্যান ইউজ পটেটোস উইথ এনি টাইপ অফ ফুড। যেমন পটেটো আমরা উই ক্যান ইউজ ফিশেস, উই ক্যান ইউজ ফর মিট, উই ক্যান স্ম্যাশ পটেটোস অ্যান্ড উই ক্যান ইট অনলি পটেটো। তো পটেটো যেমন একাও খাওয়া যায়, মাছের সাথে খাওয়া যায়, মাংসের সাথে, সবগুলোর সাথে। ঠিক মডেল অক্সিলারি ভার্বগুলোও হচ্ছে সকল প্রকার সাবজেক্টের ক্ষেত্রে, সকল প্রকার নাম্বার জেন্ডারের ক্ষেত্রে ব্যবহার করা যায়। কিন্তু এই যে কয়টি রয়েছে এগুলো হচ্ছে সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না। এরা হচ্ছে একই বাবার সন্তান কিন্তু ভিন্ন সময়ে এবং ভিন্ন জগতে বসবাস করে, সেই জন্য এদের ক্ষেত্রে একটু আমাদেরকে উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন ইউজিং দিস টাইপ অফ অক্সিলারি ভার্বস লাইক am, was, were, have, has, had, do, does, did। এগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কেয়ারফুল হতে হবে। সো এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্বসের ব্যবহার মূল, এবং এগুলোই হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারের সকল অক্সিলারি ভার্বগুলো সবচেয়ে বেশি কমন এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে এগুলো অবশ্যই বুঝতে হবে। সো আশা করছি ইউ হ্যাভ আন্ডারস্টুড হাউ টু ইউজ মোডাল অক্সিলারি ভার্বস, হাউ টু ইউজ বি ভার্বস, হাউ টু ইউজ auxiliary verbs as a whole in our freehand writing, in our spoken English, in our examination hall. So if you think that this video lesson was useful and important for you, please don't forget to like, comment, share, and don't forget to subscribe my YouTube channel. Today I'd like to finish here. Thanks for watching.